আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি ডাল লেকের উদ্দেশ্যে। তো আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি। অটো ভাড়া খরচ পড়ছে পার পার্সন 20 টাকা করে। সো আমরা যাচ্ছি ডাল লেকের দিকে। আমরা লাল চক থেকে ডাল লেকের উদ্দেশ্যে যাচ্ছি। এটাকে অনেকে লাল চক, জাহাঙ্গীর গেট, ঘণ্টাঘর বলে থাকে। তো আমরা এখান থেকে রওনা দিয়েছি ডাল লেকের উদ্দেশ্যে। লাল চক থেকে ডাল লেকের দূরত্ব বেশি নয়, আমাদের যেতে সময় লাগবে 15 মিনিট সর্বোচ্চ। সো আমরা এখান থেকে রওনা দিয়েছি। আমরা আজকেই এই কাশ্মীরের জন্য এখানে এসেছি, শ্রীনগর এসেছি। বিকাল এখন দুপুর 2:30 বাজে। সো আমরা এসেছি এখানে খাওয়া দাওয়া করে, যেহেতু আমাদের হাতে সময় আছে। সো আমরা যাচ্ছি এখন ডাল লেকের উদ্দেশ্যে। আজকের এক্সপ্লোরটা আমরা এখানেই করব, যেহেতু আমাদের হাতে এখন পর্যন্ত একটু সময় আছে। আমরা বাকি 2 দিন অন্য অন্য জায়গাগুলো ঘুরবো। সো আমাদের হাতে যেহেতু সময় আছে, সো আমরা ভেবেচিন্তে আজকে এখন রওনা দিচ্ছি সেই ডাল লেকের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি আর যেতে যেতে দেখাচ্ছি ডাল লেকের যে আশেপাশে যে ভিউগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আর আমাদের সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন বড় বিলবোর্ড দেওয়া আছে। আমাদের ডাল লেকের দিকে যাচ্ছি আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা পাহাড়। মোটামুটি এই রাস্তা দিয়ে আমরা যাব সামনের দিকে, অ্যান্ড এর সামনের দিকে যেয়ে দেন আমরা ডাল লেক পাবো। আমাদের সর্বোচ্চ আর 2 থেকে 3 মিনিট সময় লাগবে এখানে যেতে। সো আমরা যাচ্ছি ওই দিকে। ইতিমধ্যেই আমরা ডাল লেকের দিকে পা দিয়েছি। আমরা একটু একটু করে ডাল লেকের দিকে যাচ্ছি। আর এখান থেকে মোটামুটি যে নদীটা, যেই খাল বলে যেটাকে, পাহাড় ঘেঁষা যে খাল বা নদী যেটাকে বলেন না কেন, এখান থেকে মোটামুটি শুরু। আর দেখতে পাচ্ছেন এখানে নদীগুলো, এইখানে নৌকাগুলো। সো আমরা চলে আসলাম ডাল লেক। আমরা একটু পরে সিএনজিটা থেমে দেন আমরা যাব। আমরা ওঠার সময় বলে নিয়েছি আমাদের 1 নাম্বার গেটের এখানে নামায় দিবেন। সো তারপরে আমরা এখন তাদের বলে দিলাম যে আমরা 2 বা 3 নাম্বার গেটের এখানে নামবো, কেননা এখানে প্রচুর পরিমাণ ভিড় থাকে 1 নাম্বার 2 নাম্বার গেটের এখানে। আমরা চলে আসলাম ডাল লেক। এইখান থেকে নৌকা ভাড়া পাওয়া যায়। আর আমরা এই অটোতে করে আসছি পার পার্সন 20 টাকা করে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এখানে এসে ডাল লেক, এই নৌকাগুলো ভাড়া পাওয়া যায়। আমরা তাদের সাথে কথা বলে দেখলাম তারা প্রচুর পরিমাণ ভাড়া চাচ্ছে আমাদের কাছ থেকে। এটাকে তারা শিকারি বলে। আমাদের কাছ থেকে পার পার্সন 250 টাকা করে চাচ্ছে। আমরা এখন এদিকে আছি, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে। তার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন পাহাড়, আর এর আশেপাশে কিন্তু ভালো ভালো হোটেল রয়েছে, আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। তো এখানকার হোটেল ভাড়াগুলো খুবই এক্সপেন্সিভ হবে, যেহেতু এটা ডাল লেকের দিকে। আর এই যে নৌকাগুলোতে করে মানুষ ঘোরাফেরা করে, এই নৌকাগুলোতে করে আপনাকে পুরাটা ঘোরাবে। জন প্রতি 250 থেকে 300 টাকা করে চাইবে তারা। সো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। আর আশেপাশে সবগুলো দেখতে পাচ্ছেন, এই শপের পাশে কিন্তু এই ডাল লেক। এই লেকে করে আপনারা চলে যেতে পারবেন সেই পাহাড়ের নিচ পর্যন্ত। আপনাদের টোটাল ঘুরতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা যদি আপনারা ফুল ঘুরেন। সো আমি মনে করব যে সময় হাতে করে নিয়ে আসবেন, হাতে সময় নিয়ে আসবেন আসলে, যেহেতু আপনারা পুরাটা ঘুরবেন। আর যেহেতু এটা খুব একটু এক্সপেন্সিভ, আর আমরা দেখি আর কমের ভিতরে পাই কিনা। এখানে প্রচুর পরিমাণ বোট রাইডিং এর ঘাট রয়েছে। আর তারা আপনাদের কাছ থেকে বেশি চাইবে। আমরা পার পার্সন 100 টাকা করে চাচ্ছি, দেখে যদি পাই আমরা উঠে যাব। আমরা এই কমের ভিতরে খুঁজতে গিয়ে 4 থেকে 5 নাম্বার গেটে এখানে চলে এসেছি। বাট আমরা এখনও কোনো নৌকা পাই নাই। তবে তারা যেটা বললো আমাদের 1 নৌকায় করে নিবে, যেহেতু আমরা মানুষ 7 জন, আমরা চাচ্ছি যাতে আমরা 2 নৌকায় করে যাব পার পার্সন 100 টাকা দিয়ে। আর এখন প্রায় 5টা 20 বেজে গেছে। আমরা দেখি এখন আসলে ওঠা যায় কি না, যেহেতু অনেকটা সময় চলে গেছে। তারপর আমরা যতটুকু পারি ততটুকু ঘুরে দেখবো আজকে এই ডাল লেকটা। সুন্দরভাবে সাজিয়ে রয়েছে ডাল লেকের নৌকাগুলো।
এই যে আমাদের মামা খুবই ক্লান্ত, আর এই যে সে পাহাড়, মামা পাহাড়ের সাথে মিশে গেছে একবারে। সুন্দর পাহাড়, আর পাহাড়ের মাঝে দেখতে পাচ্ছেন ডাল লেক। ডাল লেকের সেই ভিউগুলো জাস্ট ওয়াও লাগতেছে। আপনারা যখন আসবেন তখন দেখে শুনে সময় করে নিয়ে আসবেন, আসলে জায়গাটা খুবই সুন্দর। প্রচুর পরিমাণ মানুষ এখানে এসেছে ঘোরার জন্য। আমরা আমরা তো আজকে আসলাম ঘোরার জন্য, দেখতে পাচ্ছেন। পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাহাড় রয়েছে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করার মতোই, এখানে চারপাশে পাহাড়, আর এই পাহাড়ের মাঝে কিন্তু এই ডাল লেকের মাঝে কিন্তু আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারেন। আপনারা এই পুরো পাহাড়ের আশেপাশে ঘুরবেন, 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আমি সাজেস্ট করবো যে আপনারা এখানে আসেন, ঘুরেন, কিন্তু আমরা তাদের সাথে কথা বলে দেখেছি, তারা খুবই এক্সপেন্সিভ চায়। আর আমাদের যেহেতু হাতে এখন প্রায় সময় নেই, সো আমরা আর বেশি দেরি না করে আমরা হেঁটে হেঁটে যতটুকু পারি ততটুকু ঘুরে দেখব। আমরা আর নৌকা নিব না, কেননা নৌকা খুঁজতে খুঁজতে আমরা প্রায় 7 থেকে 8 নাম্বার এখানে চলে এসেছি। তারা এখন সেম রেটে কথা বলে। সো আমরা যেহেতু আমাদের হাতে সময় নেই, আমরা যদিও ঘুরি আধা ঘন্টা ঘোরা লাগবে, তো তার জন্য আমরা নিব না। আমরা বোটিং এ এখানে আসি, এখানে তারা বিভিন্ন ধরনের রেট বলবে। আপনারা যখন আসবেন ফার্স্ট টাইম, তখন আপনারা দরদাম ঠিক করে নেবেন। পার পার্সন 100 রুপি করে নেবেন। আমি আরেকটা জিনিস বলবো, 100 রুপি বেশি কখনো যাবেন না। তারা আপনি যদি ফার্স্ট 1 থেকে 6 নম্বর পর্যন্ত আসেন, সো আপনারা দেখতে পারবেন যে তারা আপনাকে বিভিন্ন রেট দিবে। সো আমার মনে করি যে আপনারা একটু সামনে এসে 7 থেকে 8 তখন আসলে আপনাদের 100 রুপি করে বলে দিবে, আপনারা তখন 100 রুপি করে নেবেন। আর আমার সাথে আছে এই যে আমাদের দুজন ট্যুরমেট, তারা আসলে খুবই এনজয় করছে এই জায়গাটা। আমরা খুবই এনজয় করছি, আসলে জায়গাটা খুবই সুন্দর। এখানকার পরিবেশ প্লাস লাইক আপনি দেখতে পাচ্ছেন পিছনে বড় একটা পাহাড় আরো বেশি সুন্দর করে তুলছে এই জায়গাটাকে। আর সাথে তো আছে শিকারি নদী, যেটাকে বলে শিকারি বোট বলে যেটাকে আর কি। তো আমরা যেহেতু আজকে এখানে যে শিকারি নদীর যে বোটগুলো, এগুলো আমরা রাইড করব না, তো আমরা চলে যাব সে আমাদের হোটেলে। যেহেতু এখন প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, আমরা এখানে দেরি না করে চলে যাব হোটেলে, কেননা আমরা আজকে খুব জার্নি করে এখানে এসেছি। আর এখান থেকে যে এই জন্য চলে যাব, কেননা খুবই টায়ার্ড আজকে, আর সময় স্বল্পতার কারণে আসলে আমরা বোটে রাইডিং করতে পারি নাই। তবে ইনশাল্লাহ আরেকদিন সময় হলে চলে আসবে। এখানে যাওয়ার আগে একটা প্ল্যান আছে, বাট যদি পারি আসবো, না পারলে তো আর আসবো না। যাই হোক, কেননা খুব ইচ্ছা ছিল শিকারি নদীতে ঘুরে আমরা পুরো পাহাড়টাকে কাছ থেকে দেখব, বাট এখন যেহেতু খুবই টায়ার্ড, ক্লান্ত আসলে, সো আমাদের যে বাকি ট্যুরমেট আছে সবাই আসলে খুবই ক্লান্ত। তো তারা আর হাতে যেমন সময় নেই, এই জন্য তারা আর যাবে না। তো এই জন্য আজকে আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে। তবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।